আপনাদেরকে যদি আমি দেখাই সেই জায়গা, যে জায়গা আগে ছিল চাষ করার মতো, যে জায়গা ছিল আগে মানে ধান চাষ আর অনেক কিছু চাষ করার মতো, আর সেই জায়গা আজকে মানে সুন্দরই হয়েছে আর কি। কিন্তু এই জায়গায় আর মাছও চাষ হয় না এবং কিছু মানে ধানও চাষ হয় না। ধান তো চাষ করার মতো একটা জিনিস ছিল, মানে আগে ওইরকম জমি ছিল, বাট ওরা খনন করে এক পুকুর বানানো হয়েছে। আর এখন যদি দেখানো যায় তাহলে তো এখানে মাছও চাষ করা হয় না। তারপরেও যদি বলা যায় যে এই পুরো দৃশ্যটা কেমন ছিল, আগে পুরো দৃশ্যটা ছিল একদম বিলের মতো। যাই হোক, এখান থেকে পুরো চক ছিল। তারপরে আপনার হচ্ছে ওখানে খনন করা হয়েছে, মানে মাসখানে আগে খনন করা হয়েছে। তারপরে যখন র্যাব বা পুলিশ যদি যাই হোক তারা আসছিল, আসার পরে এখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে এখানে মানে করে তা খনন করে ফিরে চলে গেছে। এখন পর্যন্ত এখানে মাছ চাষ হয় না, অনেক কিছু হয় না। আপনারা ওই দিক দিয়ে আর অনেকেই আছে, ওই দিক দিয়ে আরো অনেক 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 জমি যেগুলো পুকুর করা হয়েছে। তো অনেক অনেক জমি পুকুর করা হয়েছে, সেগুলো বন্ধ আছে বর্তমানে, কারণ বিডিবি বা র্যাব এরা এসে বন্ধ করে দিছে। কিন্তু তারপরেও অনেক অনেক লোক আছে চুরি চামারি করে মাছ চাষ করে, ই করে সে করে। ভাই, আমি যে থানায় আমার বাড়ি আর যে থানায় আমি থাকি সেই থানায় ম্যাপ পুকুরের জন্য পাল্টে গেছে, মানে ম্যাপই পাল্টে গেছে। যাই হোক, মানুষ মাছও খাবে ভাতও খাবে, কিন্তু মানুষ যদি ভাত না পায় তাহলে মাছ শুধু সেদ্ধ করে খাইতে পারে না, তাই না? তো ভাত আগে খাইতে হবে। কিন্তু এখানে মানে আমাদের থানায় যদি পুরো বাংলাদেশকে তা আমাদের তারাস থানাকে আলাদা করা যায় আর পুরো বাংলাদেশকে যদি আলাদা করা যায়, তাহলে তারাস থানার মানুষ শুধু মাছ সেদ্ধ করে খেতে পারবে, কোনো ভাত খেতে পারবে না। কারণ এখানে এত হিউজ পরিমাণ এদিকে, কারণ এখানে এত হিউজ পরিমাণের পুকুর হয়েছে বা এত এত পুকুর হয়েছে, যেখানে খুবই ধান বা অন্য অন্য কিছু চাষ করার মানে আলু কন, তারপর আপনার ধান কন, এগুলো চাষ করার অনেক কিছু মানে এখন বর্তমান বলা গেলে জমি টমি কিচ্ছু নাই, শুধু পুকুর পুকুর পুকুর। অনেক অনেক মানুষ ব্যবসার জন্য এইটা বেছে নিয়েছে, পুকুর খোঁড়ার কাজ বেছে নিয়েছে। তো যারা এই ভিডিওটা দেখবেন, যা যদি তারা সেরকম হয়ে থাকেন যে পুকুর চাষ করার মতো বা এরকম কোনো আইডিয়া মাথায় নিয়ে আসতেছেন, তাহলে অবশ্যই এগুলো একটু মাথা থেকে বাদ দিবেন। কারণ বাংলাদেশে হিউজ পরিমাণে পুকুর আছে, যদি সেগুলো আপনারা আরো খনন করতে থাকেন এবং আরো ব্যবসার জন্য বা লাভের জন্য আপনারা এরকম বাংলাদেশে প্রত্যেকটা মাটি খনন করে যদি পুকুর করেন, তাহলে দেখা যাবে যে অন্য দেশ থেকে আমাদের দেশে চাউলটা আনতে হবে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক দিকে অনেক পিছু পড়ে যাবে। আমাদের বাংলাদেশেও অনেক এদিকে, আমাদের বাংলাদেশেও অনেক পরিমাণ পুকুর আছে যেগুলো মানে এখন মাছ চাষ হচ্ছে, যদি সেগুলো অফ করে দিয়ে বর্তমানে যে হিউজ পরিমাণ জমিগুলো আমরা চাষ করে খেতে পারবো, সেগুলোতে যদি বর্তমান এখন এখন যদি আমরা সেগুলোতে ধান চাষ করি বা অন্য কিছু চাষ করি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিকটা থেমে থাকবে, ঠিক আছে, বা উন্নতি হতে পারবে। কিন্তু আপনারা যদি হিউজ পরিমাণে পুকুর আরো খনন করতে চান, তাহলে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে ডাউন দেবে, ঠিক আছে। তো কথা হলো, আমি বলতে চাচ্ছি যদি কোনো পুকুর ব্যবসায়ী বা অন্য কোনো ব্যবসায়ীর কাছে আমার এই ভিডিওটা যায়, অবশ্যই আমি ছোট কোনো ক্রিয়েটর, আপনারা এটা ভাববেন যে আমি ছোট ক্রিয়েটর, অবশ্যই আমার ডেইলি লাইফ মোমেন্টের সাথে থাকবেন এবং আপনারা একটু মাথায় নেবেন যে এরকম কোনো আইডিয়া করে থাকলে অবশ্যই যে পুকুরগুলো আছে সেগুলোকে আপনি লিসের উপর নেন বা অন্য কোনো বা আইডিয়া করে নেন, কিন্তু নতুন পুকুর খনন করার এই চিন্তা ভাবনাটা একটু মাথা থেকে বাদ দিবেন। ধন্যবাদ সবাইকে।